الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন হবেন যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মরহুম ডাক্তার শেখ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই খলিফা ডক্টর শেখ মুখলিসুর রহমান সাহেবের স্মরণে ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে আসলে অত্যন্ত খুবই সুন্দর দেখা যেত। যারা আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য আপনারা একটু মাহফিলের প্যান্ডেলে আসার বিনম্র করতেছি। আমাদের জন্মস্থান
বাংলাদেশ, আমরা বাংলাদেশের সন্তান, আমাদের জন্মভূমি বাংলাদেশ। মাসকাতুর রাস, যে যেখানে জন্মগ্রহণ করে তার জন্মস্থান সেটা। কোন বাংলাদেশের কোন সন্তান যদি আমেরিকাতে জন্মগ্রহণ করে তার জন্মস্থান আর বাংলাদেশে হয়? বাংলাদেশে হয় কি? যেখানে যে জন্মগ্রহণ করে তার জন্মস্থান সেটা মাসকাতুর রাস, যে যেখানে জন্মগ্রহণ করে সেখানে তার জন্ম। আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে মুসলমানের মধ্যে 100 জন লোক, শতকরা তার ভেতরে 90 জন মুসলমান। আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশে 100 জন, 100% যদি লোক গণনা করি তার মধ্যে আমরা কত? 90 জন হই মুমিন মুসলমান। একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান মানি তো কি? আল্লাহর জান্নাতে যাওয়ার একটা আশা করা যায়। মুসলমান ছাড়া 1% আশা কেউ করতে পারে না। যিনি মুমিন তিনি মুসলমান। একজন মুমিন 100% আশা করতে পারে যে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ পাকের জান্নাতে যাওয়া কি সম্ভব? কে? যিনি মুমিন, যিনি মুসলমান। যিনি মুমিন, যিনি মুসলমান, তিনি আশা করতে পারেন যে আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশা রাখি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কিন্তু যে মুমিন নয়, মুসলমান নয়, তার 1% আশা করা। বাংলাদেশে আমরা 100 জনের মধ্যে 90 জন মুসলমান। কিন্তু আমাদের বাংলাদেশের চতুর্দিকে যে দেশগুলা আছে, আমাদের দেশের আশপাশে দেশ আছে না, এই দেশগুলা কিন্তু আমাদের মতো এত মুসলমান নিয়ে না। আমাদের পাশে আছে ভারত, এটা মুসলমানের দেশ না। আমাদের পাশে মায়ানমার, মুসলমানের দেশ নয়। আমাদের পাশে শ্রীলঙ্কা, মুসলমানের দেশ নয়। আমাদের পাশে আছে কি? জাপান, মুসলমানের দেশ না। নেপাল, ভুটান, বার্মা, যা বলি এগুলা মুসলমানের দেশ না। যারাই আসছেন মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ। হেদায়েতের মালিককে। এই মাঝখানে চতুর্পাশে হলো অমুসলিমদের দেশ। এরই মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে 90 জন শতকরার মধ্যে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। কাদের অবদান? আমরা যদি বাংলাদেশের একটু অবস্থানটা, ইতিহাসটা খুঁজতে যাই, এই দেশের রাজা ছিল গৌর গোবিন্দ। আপনারা মুরব্বীরা জানেন এই দেশের রাজা ছিল কে? গৌর গোবিন্দ। আমি কিছু কথা বলবো, সামনে বলবো, একটু ভূমিকাটা নিতে হয়। যারা অনেকে আসতেছে ইনশাআল্লাহ, দোয়া করেন সবাই যেন আসতে পারে। আলহামদুলিল্লাহ করেন। গৌর গোবিন্দ যে নামটা বললাম, মুসলমানের নাম না, অমুসলিমের নাম। নাম শুনলেও তো বোঝা যায় কি করে। এই দেশের রাজা ছিল এই বেটা। এই দেশের কি ছিল? এই বাংলাদেশের রাজা ছিল গৌর গোবিন্দ। এই দেশের রাজা ছিল আদিত্য সেন। আদিত্য
এই বেটা মুসলমান ছিল না। ঠিকাটা ঠিক আছে। এই দেশের রাজা ছিল পরশুরাম, জৈন্তা রাজা, এরা কেউ মুসলমান ছিল না। আমি যাদের নাম বললাম আরো আছে, এরা কেউ মুসলমান ছিল। যে দেশের রাজা ছিল হিন্দু, ওই দেশে তো মসজিদ হবার কথা না। হিন্দু যেহেতু রাজা, মন্দিরই থাকবে, মন্দিরই ছিল। বাংলার জমিন ছিল পূজার জমিন। এখন আপনি তাকান, বাংলাদেশের সরকারি হিসাবে বাংলার জমিন এখন সেজদার জমিন হয়েছে প্রায় 5 লক্ষ মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য খুশির না বাবা? পূজার জমিন, সেই পূজার জমিনকে আল্লাহ সেজদার জমিন বানিয়ে দিয়েছে। এই দেশে, হিন্দু দেশে আল্লাহ তাআলা 90 জন শতকরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, কয়েকটি নাম বলি আপনাদের চেনা। একটি বাজারের নাম হলো কালী বাজার। আপনারা কি শুনছেন? আপনারা যা আসছেন কয়েকদিন কথা বললে ভালো হবে, সমস্যা। কালী বাজার একজন কি মুসলিম মুসলিম নাম মনে হয়? হ্যাঁ, রায়পুর বাজার, রামপুর বাজার, গোয়ালবার বাজার। কি কথা কর? কিরকম কিরকম হিন্দুদের মনে হয় না? আপনি এখন গোয়ালবার ঢুকেন, শতকরা 90 জন না 95 জন মুসলমান। আলহামদুলিল্লাহ। আপনি রায়পুর বাজার ঢুকেন, শতকরা 90 উপরে মুসলমান। আপনি কালীর বাজারে ঢুকেন, শতকরা 90 উপরে মুসলমান। জোরে কর না সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বাবা? আপনারা জানেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করে, নবীগণকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মহা পুরস্কার রাখছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, মুরব্বিরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিরাসূলিল্লাহি জামিআ। হাশরের ময়দানে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ একটা ময়দানে হাজির করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি থাকবো না? দাদা কোন থাকবো কিনা বলেন না? থাকবো। হাশরের ময়দানে সবাই তো থাকবে। হাশরের ময়দানে থাকবো না সবাই? সেখানে আল্লাহ সবাইকে উঠাবে, কিন্তু সবার হিসাব হবে এরকম না। খুব খেয়াল করবে, সবার হিসাব হবে না। আল্লাহ যাদের প্রতি দয়া করবেন, 5টি শ্রেণী মুমিন মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয় শ্রেণী? 5টা শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন না। আলহামদুলিল্লাহ। কথা, হিসাব নিবেন না। সহজভাবে যদি বলি, কোন নবী হাশরের ময়দানে হিসাব হবে না। আলহামদুলিল্লাহ। কন্যা, কোন নবীর হিসাব হাশরের ময়দানে, এমনকি নবীদের সাথে যারা ছিলেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আল্লাহ পাকের প্রতি খুশি আর আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই জন্য তাদের হিসাব হবে না। আলহামদুলিল্লাহ। কন্যা, এই জন্য তাদের কি হবে না? হিসাব। এরপর আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। যারা অন্যায় করছে,
অপরাধ করেছে, অন্যায় করে অপরাধ করে স্বীকার করে তাওবা করছে, তাওবা আল্লাহ কবুল করছে। তাওবা করেছেন, তাওবা আল্লাহ কবুল করছেন। এই কবুলিয়ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওই ব্যক্তিদেরও হিসাব হবে না। আরো আছে শিশু বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এদেরও হিসাব। পাগল এদেরও কেউ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এই যে বিনা হিসাবে যারা জান্নাত দিবেন তাদের মূল হলো ঈমান। তাদের মূল কি? আমলের প্রাণ হলো ঈমান। আমলের প্রাণ ঈমান। আর যদি ঈমান না থাকে, শত কোটি আমল করেও পরকালে লাভ হবে না। যদিও আল্লাহ কোরআন শরীফে বলছে, ঈমান নাই যাদের, বেঈমান, তারাও দুনিয়াতে ভালো কাজ করে। বেঈমান এরা কিছু ভালো কাজ করে। আল্লাহ বলছেন, আমি এদেরকে দুনিয়াতেই বিনিময় দিয়ে দিব। এই জন্যই তো মুসলমানের চেয়ে কাফেররা ধনী বেশি। কতক্ষণ ঠিক না? মুসলমানের চেয়ে ধনী বেশি কারা? কতক্ষণ না কারা? কারণ আল্লাহ বলছেন, আমি এদেরকে ভালো কাজের প্রতিদান দিয়ে দেব। ভালো কাজের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিব, পরকালে এদের কোনো হিসাবই নাই। এরা বিনা হিসাবে জাহান্নামে। এদের ঈমান নাই। কি নাই? কতক্ষণ কি নাই? আরো জোরে কর না বাবা, কি নাই? যার ঈমান নাই, তার হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে। কি কর কতক্ষণ কি হিসাবে? এক নম্বরে কাফের, এক নম্বরে বিনা হিসাবে যাবে কোথা? কাফের। হাসরের ময়দানে উঠাইবেন। আল্লাহ বলছেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। ধরে নেন, আমরা এখন হাসরের ময়দানে উঠছি। ধরে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমান, অমুসলিম, কাফের, বেঈমান, নাদান, জাহেল, মুনাফিক সব উঠেছে। আল্লাহ তাআলা তখন একটা ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তা ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, অপরাধীরা তোমরা তখন কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহ কি করবেন? ভাগ করবেন, দুই ভাগ। কয় ভাগ? কতক্ষণ? কয় ভাগ? একদল হলো মুমিন মুসলমান, আরেকদল হলো কাফের। আরেকদল হলো কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কাফের এদের কিছু বৈশিষ্ট্য কোরআন শরীফে আল্লাহ বলছেন। এরা পরকাল বিশ্বাস করত না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আজও আছে, তারা বলে পরকাল বলতে কিছুই নাই। যেহেতু আল্লাহ কোরআন শরীফে বলছেন, এরকম পৃথিবীতে বহু লোক আছে পরকাল বিশ্বাস করে না। হাসরের ময়দানে যে উঠতে হবে এটা বিশ্বাস করে না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে বলতেছেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর শত্রু হাসরের ময়দানে উঠছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আল্লাহর শত্রু করে আলাদা করছে, কোন হিসাব নাই। আল্লাহ বিনা হিসেবে বলতেছেন, ইলান নার, জাহান্নামের দিকে নিতে থাকো। কোন হিসাব নাই, জাহান্নামের দিকে নিতে থাকো। হিসাব কাদের হবে সেটা অনেক দূর, অনেক দূরের বিষয়। হিসাব কাদের হবে? ভালো কাজ মন্দ কাজের সেটা হিসাব হয়। ভালো কাজ মন্দ কাজের পাল্লা মাপা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদু আল্লাহ, আল্লাহ শত্রুদেরকে ইলান্নার, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফিরিস্তারা পিটাইয়া পিটাইয়া ধাক্কায়া ধাক্কায়া যারা পরকাল বিশ্বাস করে না, কাফের মুশরিক আছে না নাই? মুশরিক মানে কি? আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে কি করে? আল্লাহ আছে, ওইটাও আছে, এটারও করে, এটারও করে। মুরতাদ, ইসলাম গ্রহণ করার পরে আবার অস্বীকার করছে। ইসলাম গ্রহণ করার পরে আবার অস্বীকার করছে। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে মুরতাদ, 4 নম্বরে নাস্তিক। নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ না। নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না, এমনি এমনি পৃথিবী হয়ে গেছে। আমি পাইলে জিজ্ঞাসা করতাম যে আল্লাহ আমার এই কূপটা করছে আর আমার জেডায় আটলান্টিক মহাসাগরটা করছে। আমার জেডায় আটলান্টিক মহাসাগরটা করছে আর আমার বাড়ির যে পুষ্কুরিটা এটা আল্লাহ কাটছে। এখানে আমার পাগল করতো, আমি বলতাম তোরা ডাবল পাগল। আমার জেডা আটলান্টিক মহাসাগর কাটতে পারে না, এটা বিশ্বাস করছ না? 18,000 মাখলুক, মতান্তর আরো বেশি, কত আলম আল্লাহ সৃষ্টি করছেন। ওরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ নাই। আল্লাহ দেখাই দিবে হাসরের ময়দান। নাস্তিক। এরপরে নবী অস্বীকারী, খাতমে নবুয়ত, নবী অস্বীকার। এদেরকে কি করবেন আল্লাহ? এদের কোনো হিসাব। এরা দলে দলে আল্লাহ তাআলা তখন ভাগ করবে, দল করবে। যদিও হাসরের ময়দানে দুই দল করছেন, এবার আগুনের ধারে আইন না, জাহান্নামের ধারে আইন না। জাহান্নাম কয়টা? কথা বল, সব দিকে আর একটা লড়াই পাল্লায়। জাহান্নাম কয়টা? এই জন্য আল্লাহ দল করবে। ব্যক্তিরে তো একটাতে ফাড়াইতো না, আর শাস্তিও তো ব্যাগ এক ধরনের না। বুঝতেন কথা? এক একটা জাহান্নামে এক এক রকম শাস্তি, এক একটা জাহান্নামে এক এক রকম শাস্তি। তা আমি একটু উদাহরণ দিই। فحشر فنادى فقال أنا ربكم الأعلى। ফেরাউন এরকম লোকের সমবেত করছে, সব লোক ডাকছে। ফেরাউন নাম শুনছেন না? দেখি নাই, কিন্তু অন্য লাশটা আছে। কথা বল, আল্লাহ রাখছে না? কিয়ামত পর্যন্ত রাখবে, এটা আল্লাহর নিদর্শন। এই ফেরাউনে কি কইছিল? ফাহাশারা ফানাদা, সে লোকদেরকে সব একত্রিত করছে, জোর কইরা আনাইছে, ময়দানে আনো, সব আইছে। আয়া বলতেছে, সে নিজে ঘোষণা করতেছে, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ রব। একটু নাউজুবিল্লাহ কর না। সে ঘোষণা করতেছে কি? আনা রব্বুকুমুল আলা, উনি শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ ঘোষণা করতেছেন। এই বেটারও তো আল্লাহ হাসরের ময়দানে উঠাইব। কথা কর না, কথা উঠাইব না? যে নিজের খোদাই দাবি করছে, এর কি আল্লাহ উঠাইবে কিনা? এই কাফেরটারে উঠাইব না? আরো আছে নমরুদ, আমার আল্লাহকে হত্যা করার জন্য বিভিন্ন কায়দা কানুন করছিল। কথা বুঝলেন না? ইতিহাস বড় মারাত্মক। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে দেখলো যে আগুন জ্বলতেছে, কিন্তু আল্লাহর খলিলের কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। তখন নমরুদ বলছে, উঠে আসেন। আল্লাহর খলিল উঠে আসলেন, বলতেছেন, আমি হেরে গেলাম, আপনি তো জিতে গেলেন। যাই হোক, আমি আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব। কি করব? কোরবানি করব, যাতে আমার উপরে আপনার আল্লাহ কি হয়? সন্তুষ্ট হয়। সে কোরবানি করছে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন না, এবারে না, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কিতে হবে? ঈমান আনতে হবে। ঈমান না আনিয়া আমল করে কোনো লাভ। কোরবানি তো আমল। কোরবানি কি? আমল।
ইমান না আনলে কুরবানি করে কোনো লাভ নাই। এরপরও করছে ৬০,০০০ গরু কোরবানি করছে, এর মতো করছে। আমাদের দেশে বহু ইমান নামক বেঈমান আছে, আল্লাহর ইবাদত করে ঠিক আছে, কিন্তু আল্লাহ কবুল করবে না। ইমানের মধ্যে কাটে, ইমানের মধ্যে হেরাজিন বখতে নসর জুন আওয়াজ এরকম এরা আল্লাহ দাবি করছে। দক্ষিণ পৃথিবীতে একটা, মধ্যম পৃথিবীতে একটা, উত্তর পৃথিবীতে একটা, এরা নিজেকে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না। এরাও তো হাসর ময়দানে, এরাও হাসর ময়দানে করছে। হাজিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের, এই মুশরিক, এই মুরতাদ, এই নাস্তিক, এছাড়া নবুয়ত অস্বীকারী বা মুনাফিক, এদেরকে আল্লাহ বিনা হিসাবে কোথায় নেবেন? জাহান্নামে। জাহান্নামে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জাহান্নামের গোড়ায় নিয়া এবার তাদের আল্লাহ তাআলা মুখ বন্ধ করবেন। মুখ বন্ধ করার পরে আল্লাহ বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম। প্রথমত আল্লাহ তাআলা এদের সাক্ষী নেবেন কান থেকে। কি থেকে? এদের সাক্ষী নেবেন কান থেকে। ওয়া আবসারুহুম, এদের চক্ষু কথা বলবে। সুবহানাল্লাহ কন্না। কান কথা বলবে, চক্ষু কথা বলবে। ওয়া জুলুদুহুম, এদের চামড়া কথা বলবে। সুবহানাল্লাহ কন্না। দুনিয়াতে চোখ কথা বলে না। দুনিয়াতে কি চোখ কথা বলে? চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? চোখে কি শুনে? একটা জিনিস আল্লাহ তাআলা একইভাবে সেট করছে। চোখের কাজ হলো দেখা, চোখ দেখে। আর কানের কাজ হলো শোনা, কান শুনে। আর অন্তরের বিষয় হলো কি? অন্তরের বিষয় হলো কি? জ্ঞান, বুঝে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে চোখকে বলবেন কথা বলো, আল্লাহ পাকের আদেশে কথা বলবে। কানকে বলে কথা বলো, কথা বলবে। এবং চামড়াকে বলবে কথা বলো, কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা আলা শাই। এদের চামড়াগুলো সেদিন কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাদের চক্ষু সাক্ষী দিবে, তাদের জিহ্বা সাক্ষী দিবে, তাদের হাত সাক্ষী দিবে, তাদের পা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। সেদিন তারা বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? বলে, আমরা তো তোমাদের হুকুম মানি না, আমরা আল্লাহর হুকুম মানি। জোরে কোন সুবহানাল্লাহ। হাত, পা, চক্ষু, নাক, কান, যা কিছু ইত্যাদি ইত্যাদি, এরা কি বলতেছে? আমরা তো তোমাদের কথা শুনি না। কার কথা শুনি? আপনি চোখটা মেলে রাখছেন, মনে করেন আপনি যদি কন, এই চোখ আমি চেয়ে থাকবো কিন্তু আমি দেখতে চাই না, আপনার কথা চোখ শুনবো? হ্যাঁ? আপনি এই কান বন্ধ হয়ে যাও, আমি শুনতে রাজি না, বলেন এই কান আপনার শুনবো? হ্যাঁ? আপনার কান কি নিয়ন্ত্রণে আছে? নাই। এটা আল্লাহ এমন ভাবে সেট করে দিচ্ছেন, আপনি চাইলেও এটাকে বন্ধ করতে পারবেন না। চোখ দেখবেই, কান শুনবেই, এতে বন্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে বসার নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাউল, যারা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, কাউলের কথা যারা শুনে, ইস্তামিউনা অর্থাৎ হলো মনোযোগ দিয়ে শুনে। যারা মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ দিয়ে কিভাবে? প্রত্যেকটা মানুষের অন্তরে একটা কান আছে। কি আছে? অন্তরে একটা কান আছে, বাহিরে দুটা কান আছে। বাহিরের কান দিয়ে শুনলে মনে থাকে না,
যতক্ষণ পর্যন্ত ভেতরে কানটা সেট করতে না পারে, এর আগ পর্যন্ত দুই কানের কোনো উপকার নাই। অন্তরে কানটা লাগিয়ে শুনলেই তখন মনে থাকবে। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এই কথাগুলোর ভেতরে তার কাছে যে যে কথাগুলো ভালো লাগছে, যে যে কথাগুলো কি লাগছে, আহসানাহু, যে যে কথাগুলো তার ভালো লাগছে, মনোযোগ শুনছে, এই কথাগুলা যা যা আল্লাহর কথা, রসুলের কথা, নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, যাই যে যে কথাগুলা ভালো লাগছে, যদি সে অনুসরণ করে, অনুকরণ করে, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তখন তার কাছে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমতের হেদায়েত আসবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনাকে তো শুনতে হবে। কেমনে শুনবেন? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ কোরআন শরীফে অনত্র বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন শরীফ শুনবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, অর্থাৎ জবানটা বন্ধ রাখবে। কারণ তুমি যদি কথাও বলো, শুনো, দুটার একটাও হবে না। শুনতে হলে কি করতে হবে? মুখ বন্ধ রাখতে হবে, তাহলে শোনা হবে, নচেত শোনা হবে না। যারা মনোযোগ দিয়ে আল্লাহ পাকের কথা শুনবে, এরপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, যে কথাগুলো তার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, এই কথাগুলো অনুসরণ, অনুকরণ যখন সে করতে থাকবে, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিবে? জোরে কর না, কি দিবে? তাদেরকে হেদায়েত দিবে। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারাই তো আল্লাহ পাকের কথাগুলা শুনে। জোরে কর সুবহানাল্লাহ। বুদ্ধিমান ছাড়া আল্লাহ পাকের এই কথাগুলা ধৈর্য সহকারে কেউ শুনবে না। ফের হাজিরি, আমার আল্লাহ কোরআন শরীফে যত কথা আছে সব ওয়াজ। কথা কোন সব কি? একটু কথা কোন সব কি? আরো জোরে কোন কি? আল্লাহর নবীকে তো পুরা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছেন, ঠিক না? কথা কোন ঠিক না? পুরা কোরআন শরীফ আমার নবীর উপরে নাজিল হয়েছে। কথা কার উপরে? তো সব কথা আল্লাহ কাকে শুনাইছে? আল্লাহ রাসূলকে শুনাইছে। তাহলে সবচেয়ে বেশি ওয়াজ করছেন আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। সবচেয়ে বেশি ওয়াজ করছেন কে? আল্লাহ। আর ওয়াজ শুনছেন কে? আমাদের রাসূল। ওয়াজ শুনছেন কে? সকল আম্বিয়া রাসূলরা ওয়াজ শুনছেন। আর ওয়াজ শুনছেন সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম। তাহলে ওয়াজ শোনা, ওয়াজ করা, ওয়াজ করছেন আল্লাহ, ওয়াজ করা আল্লাহর সুন্নাত, ওয়াজ শোনা নবীদের সুন্নাত, ওয়াজ শোনা সাহাবায়ে কেরামের সুন্নাত, ওয়াজ শোনা উলামায়ে কেরামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ কেমনে করছেন একটু বুঝি। আল্লাহ বলতেছেন, কুল্লান নাকুসু আলাইকা আহসানাল কাসাস ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল। হে নবী, হে আমার বন্ধু, আমি আপনাকে সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, 1,24,000 অথবা 2,24,000 যত নবী আসছেন, সমস্ত নবীদের, সমস্ত আম্বিয়াদের জীবন হিস্টরি আপনাকে আমি শুনাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূল, এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যে নবীর জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত আমি আপনাকে এই কিসসা শুনাই না, এরকম কোন নবী নাই। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইচ্ছা আমার আল্লাহ আমার নবীকে শুনাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর তো জোরে কন্না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কারো জীবনী আছেন পুরা একটা সূরা,
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পুরো একটা সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহান। কারো জীবনী আছে আংশিক, কথা কোন, কারো জীবনী আছে কি আংশিক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছেন, ওনার সন্তান কতজন ছিল, উনি কতদিন পৃথিবীতে ছিলেন, কোন জমিনে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, এরপরে উনি কি সমস্যা হয়েছে, এই কাহিনী আমার নবী বলছেন। কথা কোন বলছে না, কথা কোন বলছে কিনা, তো কে শুনাইছে? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, আল্লাহ বিয়া পড়াইছেন। সুবহানাল্লাহ কান্না। আল্লাহ তাআলা দুটো বিয়ে পড়াইছে। কয়টা? আমার আল্লাহ স্বয়ং নিজে দুটো বিয়ে পড়াইছে। এক, সাইয়েদনা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াইছে। সুবহানাল্লাহ কান্না। আরেকটা বিয়ে কোরআন শরীফে পাওয়া যায়, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, তার বিয়ে আল্লাহ পড়াইছেন। তার বিয়ে আকাশে ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ কান্না। আপনারা বিয়ে বাড়ি ফয়সালা করেন না, আখ বলে আর কি, যেটা আগাম কথাবার্তা বলে, এটাকে আখ বলে। আখ আগে কিছু কথাবার্তা পরে সেটা বিয়ে শাদী হয়। তাহলে আল্লাহ তাআলা জয়নবের বিয়েটা আল্লাহ তাআলা আরশে সিদ্ধান্ত করছেন। সুবহানাল্লাহ কান্না। ফের হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেহেশতের ভিতরে গেলেন, ওনার পিঠে আমরাও ছিলাম। আলহামদুলিল্লাহ কথা, আমরাও কি ছিলাম। আল্লাহ কোরআন শরীফ বলছেন, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমি আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা তার পিঠকে মোছা দিলেন। পিঠকে কি করলেন? মোছা দিলেন। এতে কি হলো? আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত দেহগুলা বের হয়ে গেল। সুবহানাল্লাহ কান্না। সমস্ত দেহ বুঝলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের দেহ বের হলো। সুবহানাল্লাহ কান্না। অনেক কথা। একটা জগৎ হলো রুহু জগৎ। কথা কি জগৎ? আমরা তো সবাই ছিলাম না? আমরা বলতে পারি কত দিন ওখানে ছিলাম? আমরা বলতে পারি, অনেক জিনিস আমরা বলতে পারি না, কিন্তু আমরা রুহু জগতে ছিলাম। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সেখানে কত যুগ ছিলাম জানি না, কিন্তু আমাদের দেহটা ছিল আদম আলাইহিস সালামের পিঠে, রুহু ছিল আলমে আরওয়াহে একটা জগতে, আর আমাদের সম্পূর্ণ দেহগুলো কোথায় ছিল? হযরত আদম আলাইহিস সালামের পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ থেকে বের করে সমস্ত রূহগুলোকে দিলেন। দেওয়ার পরে অ্যাডজাস্ট করে আপনি আমি সেখানে তখন দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ কন্যা। সেখানে আমরা কি করলাম? আমরা এরকম, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মানব সৃষ্টি করছেন, দাঁড়াইলাম, আমাদের ভেতরে রূহ দিলেন। আলহামদুলিল্লাহ কন্যা। রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা কথা বললেন, কোরআন শরীফে আছে, আলাস্তু বিরাব্বিকুম। আলহামদুলিল্লাহ কন্যা। সবাইকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ কন্যা। সেদিন সকলে বলছে কালু বালা। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব বলছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা দেখলেন, টেস্ট করলেন যে আল্লাহর বান্দারা তো কানে শুনছে আমি যে বলছি তোমাদের রবকে। সুবহানাল্লাহ কন্যা। আপনি না শুনলে উত্তর দিতে পারবেন বাবারা? খুব মনোযোগ দেন। অল্প মানুষ কি হয়েছে, বরকত হইতে পারে। কানে না শুনলে আপনি তো উত্তর দিতে পারবেন না, আর আপনি না বুঝলেও তো উত্তর দিতে পারবেন না। আপনি না দেখলেও কি উত্তর দিতে পারবেন। প্রথমত আল্লাহ টেস্ট করলেন, আমি যেটা বানাইলাম, মানুষকে যে বানাইলাম, এটা কানে ঠিক মতো শুনে কিনা? সুবহানাল্লাহ কান্না। এটা বুঝে কিনা? এটা ব্রেন ঠিক আছে কিনা? চক্ষু দেখে কিনা? এটা আল্লাহ প্রশ্ন করছেন। তো সবার উত্তর দিচ্ছে কালু বালা, আল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ কন্যা। যেমন একটা মোবাইল কোম্পানি, সিম থাকে এক জায়গায়, ব্যাটারি থাকে আরেক জায়গায়,
এটারে বানাইয়া সিম ঢুকায়, ব্যাটারি ঢুকায়, পরে এটা কথা কয় হ্যালো হ্যালো, যদি দেয় ঠিক থাকে কয় ঠিক আছে, এবার প্যাকেট করো, সুবহানাল্লাহ কর না। এটারে কি টেস্ট করে, টেস্ট করার পরে আবার ব্যাটারি খুলে লায়, এবার ব্যাটারি খুলে লায়, আবার সিম খুলে লায়, খুললে এরপরে ব্যাটারিটা দিয়া এরপরে প্যাকেট করে কয় বাজারে দাও, এটা ঠিক আছে, সুবহানাল্লাহ কর না। আল্লাহ আমরে একবার স্বীকৃতি নিয়া আল্লাহ তাআলা আবার আমাদের দেহটা সেই আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন, আর আমাদের রূহগুলো রূহ জগতে পাঠিয়ে দিলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। বহু স্টোরি আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন দুনিয়াতে, যেহেতু উনি মাটির মানুষ। কিসের মানুষ বাবা? আর আদম আলাইহিস সালামের স্ত্রী কিন্তু মাটির মানুষ না, উনি হলে হাড্ডির মানুষ, সুবহানাল্লাহ কন্না। আল্লাহ মাটি দিয়েও মানুষ বানায়, আবার হাড্ডি দিয়েও মানুষ। ওনারা বানাইছে মাটি দিয়া না হাড্ডি দিয়া, তবে ওনার সৃষ্টি হয়েছে বেহেশতের ভেতরে, পার্থক্য আছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে, আর মা হাওয়া, কথা বুঝছে, শুনলে তো মনোযোগ দিয়ে শুনতে হইব, না হইলে কিচ্ছুই বুঝবেন না। মা হাওয়াকে কোথায় বানাইছেন বলেন তো? বেহেশতের ভিতরে। আর আদম আলাইহিস সালামের একটা উদাহরণ দিয়ে দেন বুঝবেন। বেহেশতের ভেতরে যে সমস্ত পোশাক খাবার, আপনারা বলেন তো বাবারা, এটি কি দুনিয়াতে আছে? হ্যাঁ, তো মা হাওয়া সেখানে বেহেশতের পোশাক পাইছে, বেহেশতের মুকুট পাইছে, বেহেশতি খাবার খাইছে, বেহেশতি ফল আইছে। এই জন্য মা হাওয়ার যত সন্তান পৃথিবীতে আছে মহিলারা, এই মহিলারা দুনিয়ার যত কিছু আছে তৃপ্তি হয় না, অমুকে শাড়িটা ভালো থাকে। কথা কন ঠিক আছে তাদের কথা, কারণ কি জানেন, আমি বেহেশতি শাড়ি আনিয়ে দেন তখন করবো ভালো আছে, কারণ ওদের জন্ম তো বেহেশতে, সুবহানাল্লাহ। ওদের মূল কোথায়? বেহেশতের। এখন খানা দিতে ওদেরকে সন্তুষ্ট করতে হলে কোথায় দিতে হবে? বেহেশতের খানা। আপনি দেখবেন গোস্ত টেরা বেলা ঘর থাকবে তো আদা রসুন ছাড়া, জিরা রসুন ছাড়া গোস্ত রাঁধবে কেন? কথা না, কারণ ওরা ওইভাবে খাইতে পারে না, ওদের সৃষ্টি কিন্তু ডেঞ্জারের জায়গায়, ওদের সৃষ্টি কি। এজন্য আল্লাহ রাসূল কইছে এবারে দেখো এইভাবে সোজা করতে যাও না, কারণ বাঁকা হাড্ডি দ্বারা তুমি কি দিয়ে তৈরি? কথা বল, কি দিয়ে তৈরি? আরো চমৎকার রানজির আল্লাহ তথ্য দিচ্ছেন, আমার আপনার হাড় দিয়া আল্লাহ তাআলা আপনার আমার জোড়া সৃষ্টি করছে, অর্থাৎ স্ত্রী। সুবহানাল্লাহ, একটু বলতেন না বাবা? কি দিয়া? আপনার হাড় দিয়া আপনার স্ত্রী, আমার হাড় দিয়া আমার স্ত্রী। মানে আপনি যদি স্ত্রী যদি একটু বিতর্ক করে আপনি রাগ করতে পারতেন না, কারণ আপনি লজিকা দিয়ে তো বানান। কারণ কি আপনার লজিকা দিয়ে তো বানানো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলতেছেন যেটা তোমার থেকে বানাই, তোমার থেকে যেটা বানাই সেটা তোমার জোড়া, আর দুজন থেকে যেটা বানাই সেটা হলো সন্তান। জোরে করেন সুবহানাল্লাহ। যে তোমার থেকে বানাই সেটা হলো তোমার জোড়া, আরেক বাড়ির মাইয়া, আরেক বাড়ির বেডি, আমি তারে ঘুমায়। সুবহানাল্লাহ কন্যা বানাইছে কে? এটা জেনেই থাক, ওই আড্ডির কারণে আমাদের কাছে আই। সুবহানাল্লাহ করে কন্যা। হাজিরিন, মাওয়াকে সৃষ্টি করলেন বেহেশতের ভেতরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন দুনিয়াতে। এই জন্য জামাই বাবুরা, স্বামী বাবুরা কয় থামো, সারবো, করো, সারেন। আরে ভালোই তো লাগে, স্বাদ লাগে তো। কথা কন সুবহানাল্লাহ। স্বাদ লাগে তো, যাই লাগে, কিন্তু ওদের একটু ব্যস্ত, ওদের স্বাদ কম লাগে মহিলারা, রাগ করার বিষয়। আল্লাহ বলতেছেন কুল্লাম নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল, সমস্ত রাসূলদের জীবনী রাসূল আপনাকে আমি শুনাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন নবীর জীবনী বাদ রাখি না। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্ম নিছেন, এটা আমার নবী জানে না? কথা কোন জানে না? খ্রিস্টানদের বড় বড় পাদ্রী আলেম তারা বলতো ঈসা আল্লাহ। কথা কোন ঈসা আল্লাহ। তারা আল্লাহকেও স্বীকার করতো কয়েকটা দল, আবার ঈসার মারও বলতো আল্লাহ। তা আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ আসলো, তা আল্লাহ নবীদেরকে ডাইরেক্ট হুমকি দিচ্ছেন, তোমাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ হবে যদি তোমরা এই কথা থেকে ফিরে না আসো। ঈসা আল্লাহর বান্দা,
ঈসা কি? কথা কন, উনি কি? আল্লাহর বান্দা এবং রাসূল। উনি আল্লাহর বান্দা এবং কি রাসূল, উনি খোদা নন। এখন হুজুর যখন হুমকি দিছে, চিঠি পাঠাইছে আল্লাহ, তখন তাদের অনেক বড় বড় আলেম আসছে আল্লাহ রসুলের সাথে টকিং করতে। আমাদের দেশে বহস করে, কি কয় বহস। খ্রিস্টান দলের নেতারা আইসে আমার নবীর সাথে কি করবে? আমার নবীর শিক্ষককে, আমার নবীর শিক্ষককে আরো ধরে কন্যা একটু, আমার নবীর শিক্ষক আল্লাহ, হেতারা আইতেছে বহস। সুন্দর একটা যুক্তি দিছে, আমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলি, যারা আইসে গ্রুপের আল্লাহর পুত্র বলা, আমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলি, তা আপনি একটু বলেন, বাপ ছাড়া কি সন্তান জন্মগ্রহণ করে? যুক্তি আছে? ওনারা কইতাছে আচ্ছা আপনি, আমরা যে তাকে পুত্র বলি, আমাদের কথার যুক্তি আমরা দিই, আপনি বলেন তো পিতা ছাড়া কি সন্তান হয়? আল্লাহ তাআলা কয়, বন্ধু তো তুমি জবাব দাও, আদম আলাইহিস সালামের বাপের নাম কি? সুবহানাল্লাহ। মার নাম, আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মার নাম কি? আদম আলাইহিস সালাম কি বাবা ছিল? কথা কোন বাবার? আদম আলাইহিস সালাম কি বাবা ছিল না মা ছিল? দুজনের একজনও ছিল না। তো রাসূল আপনি বলে দেন, আদম আলাইহিস সালাম যেমনি ভাবে বাবা নাই মা নাই আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ ঈসা নবীকে বাবা ছাড়া সৃষ্টি করেন। কামাসালি আদম, আদম সাল্লামের মেসাল, ওই আদমকে আল্লাহ যেমনি সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কি ঈসা আলাইহিস সালাম কেউ কি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তারা খামুশ, আর কোনো জবাব নাই, আর কোনো কি নাই, জবাব। ঈসা আলাইহিস সালামের জন্ম হিস্টোরি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হিস্টোরি, তাদের জীবনী আল্লাহ তাআলা বলছেন, কোন নবীর জীবনী আমি আপনাকে বাদ রাখি না। অকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, কেন শুনাই না? মা নুসাব্বিতু বিহি ফুআদাক, সমস্ত নবীর জীবনে আপনাকে শুনাইছি এই কারণে আপনার অন্তরটা যেন মজবুত হয়, কঠিন হয়, শক্ত হয়। সুবহানাল্লাহ বলে। এই নবীর সাথে গাদ্দারি করছে, এটা আল্লাহ শুনাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা গাদ্দারি করছে, আল্লাহ তাআলা শুনাইছে। কথা কয়। এবং মুসা আলাইহিস সালামের যেই বংশ বনি ইসরাইল, এদের মধ্যে দল দুইটা, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। তবে খ্রিস্টানদের কিন্তু তারা নবীকে হত্যা করছে এরকম রেকর্ড নাই। খ্রিস্টানরা নবী হত্যা করছে এরকম রেকর্ড নাই, কিন্তু ইহুদিরা নবীদেরকে জবাই করছে, হত্যা করছে এরকম রেকর্ড আছে। কেন মারছে নবীদেরকে? তারা অন্য কোন নবীকে তারা মানতে রাজি না। কথা বুঝলেন? মানতে রাজি না, কিন্তু তারা জবাই করে দেয়। আমরা কাউকে মানি না, আমরা কাউকে মানে এই জন্য বারবার চেষ্টা করছে আমাদের নবীকে হত্যা করতে। ধরে কন্যা নাউযুবিল্লাহ, ইহুদিরা বহুবার চেষ্টা করছে আমাদের নবীকে হত্যা করার, কিন্তু কোনোদিনও সফলতা আসে না। আলহামদুলিল্লাহ বলেন না? বেরা হাজি, ইহুদিরা চরম বেয়াদবি করছে। আল্লাহ বলেন আদুল্লাহ ওয়া আদুল্লাকুম, ইহুদিরা আমারও শত্রু তোমাদেরও শত্রু, অর্থাৎ আমরাও শত্রু। কথা বুঝেন? ইহুদিরা কি আমাদেরও শত্রু, তোমাদেরও, আল্লাহ আমারও শত্রু তোমাদেরও শত্রু। এরা কখনো তোমাদের বন্ধু না, এরা তোমাদের কি না, বন্ধু। এরা হাজির আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন কথার মাধ্যমে এই কিচ্ছা কাহিনী শোনাইছেন। যেমন কোরআন শরীফে আছে, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। একটা সময় আমার নবীকে মিথ্যুক বলতো, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে কি বলতো? তারা মিথ্যুক বলতো, কঠিন মিথ্যাবাদী বলতো। কথা বলছেন? আমার নবী কি বলতো? শুধু মৃত্যুক না বাবার, আমার নবীকে তারা পাগলও বলতো। কি শুনছেন না আপনারা? কতক্ষণ শুনছেন না? কতক্ষণ শুনছেন না? আমার নবীকে মৃত্যুক বলছে, পাগল বলছে,
এরপরে আবার এছাড়া জাদুকর বলছে না? তা আমার নবীর মন খারাপ হইতো না? কতক্ষণ মন খারাপ হইতো না? মন খারাপ হইতো কিনা? আল্লাহ তাআলা বলছেন মন খারাপ হইলে রাসূল আপনাকে তারা মিথ্যাবাদী বলে, এরকম আপনার পূর্বে যত নবী আসছে, রাসূল আসছে, সবাইকে তারা মিথ্যুক মনে করছে। সবাইকে তারা কি মনে করছে? মিথ্যুক মনে করছে। কোন নবীকে তারা বাদ রাখে না। যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ তাআলা বলছেন হুজুর আমি আপনাকে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুনাইলাম, কোন নবীর সাথে কি ঘটছে, কোন নবী কষ্ট পাইছে, কোন নবী শহীদ হয়েছে, কোন নবী কি ঘটনা, সব আল্লাহ তাআলা নবীকে শুনাইছেন, সান্ত্বনা দিচ্ছেন, অন্তরটা মজবুত করছেন, সাহস বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। নবীরা হলো এমন, নবীরা ছাড়া আল্লাহ পাকের সংবাদ পৃথিবীতে কারো আনার সক্ষম নয়। নবীরাই তো আল্লাহ পাকের সংবাদ দিচ্ছেন, কথা কোন ঠিক না? নবীরা ছাড়া আর কেউ আল্লাহ পাকের সংবাদ দিতে পারে? যত সংবাদ, সমস্ত সংবাদগুলো আমরা শুনতেছি, যারা পৃথিবীতে শুনছেন তাদের মাধ্যমে সত্য কথাগুলো নবীরাই বলছেন, পৃথিবীতে আর কেউ বলতে পারে না। সত্য কথাগুলা কারা বলছেন? বেহেশত আছে, সত্য না মিথ্যা? বিচার ময়দান আছে, সত্য না মিথ্যা? 50,000 বছর বিচার ময়দান, সত্য না মিথ্যা? এই কথাগুলা বলছেন কারা? নবীগণ। নবীদের কথার মধ্যে কোনো মিথ্যা নাই? আছে বাবা, আছে। এই নবীদের কথা যখন আপনি শুনবেন, আল্লাহ তাআলা বলেন মাউইযাতান ওয়া যিকরা লিল মুমিনিন, ও নবীর উম্মতেরা, যখন নবীদের হিস্টরি তোমরা শুনবা, তোমাদের নবীর হিস্টরি শুনবা, তখন তোমাদের অন্তরটা দৃঢ় হবে, মজবুত হবে, তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জীবনী শোনা, নবীদের জীবনী শোনা অন্তর তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তরের খোরাক হয়। এজন্য আমরা চেষ্টা করব, আমরা সব সময় আল্লাহ ও আল্লাহ রসুলকে সবসময় ভালোবাসার জন্য। হাজিরিন, নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে যাবে না। হাসরের ময়দানে আমি যত বড় গুনাহগারী হই না কেন, আমার বড় দুইটা পরিচয়, আমি আল্লাহকে স্বীকার করি আল্লাহর বান্দা। আল্লাহকে স্বীকার করি কি? আর স্বীকার করি আল্লাহর সবচেয়ে বড় যিনি প্রিয় হাবিব, সে হাবিবের আমি উম্মত। তাহলে হাসরের ময়দানে আমার বড় দুইটা শক্ত ঢাল আছে। সুবহানাল্লাহ কন্যা। এক, আমার আল্লাহ আছে, আর আমার কি আছে? আমার রসুল আছে। আমি বিশ্বাস করি, আমার অন্তরে বিশ্বাস আছে, যেহেতু আমার আল্লাহ আমার পক্ষে, আমার রসুল আমার পক্ষে, অবশ্যই আমি হাসরের ময়দানে নাজাত পাইতেই পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আশা করি নাজাত আমি পাইতেই পারি। আমাকে মহব্বত রাখতে হবে, ঠিক না কথা? তখন ঠিকঠাক রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমরা সবচেয়ে বেশি কিন্তু আল্লাহ রাসূলকে মহব্বত করো। কারণ আছে, কারণ সবচেয়ে বেশি প্রিয় তো রাসূলই হবে। হাসরের ময়দানে সত্য এটাই, কোরআন শরীফে আল্লাহ বিস্তারিত বলছে, সন্তান তোমার সেদিন তোমার উপকার করবে না, স্ত্রী তোমার উপকার করবে না, পিতা তোমার উপকার করবে না। বলেন এক কথায়, যিনি উপকার করবেন তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নবীর আশিক, একটা নবীর উম্মতকে ময়দানে রেখে আল্লাহর নবী কখনো জান্নাতে যাবেন না। তাহলে আমার আমল, বলছি আমলের প্রাণ হলো ঈমান, আমলের প্রাণ হলো ঈমান। আর ঈমান হলো কি? আল্লাহ আল্লাহ রাসূল। ঈমান হলো কি? আল্লাহ আল্লাহ রাসূল। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মেই আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আছে। প্রত্যেকটা কদমে কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আছে। যেমন মনে করেন যে পানি আমি পান করব, এর আগে কি আছে?
বিসমিল্লাহির রহমান, আছে না নাই? কথা কন, আছে না নাই? নাম পড়তেছি আল্লাহ, কিন্তু আদায় তো সুন্নত হচ্ছে। আদায় কি হচ্ছে? কেমনে আদায় হচ্ছে? সুন্নত। আমার রাসূল বলছেন বিসমিল্লাহ আমরা সবসময় পড়ো, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ো। এই যে সিস্টেমটা, এই নিয়মটা, এটাই সুন্নত। জোরে কর না সুবহানাল্লাহ। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমাদের একটা সুন্নতকে মহব্বত করবে, 100 জন শহীদের গলা কাটা সওয়াব তার আমলনামায় দেওয়া। সুবহানাল্লাহ। আহইয়া সুন্নতি, সুন্নতকে জিন্দা করো। প্রত্যেকটা কাজে সুন্নত আছে। মান আমিলা সালিহা ওয়া আমিলা ফি সুন্নাহ, যেই কাজে নবীর সুন্নত নাই ওই কাজ নয় বলে বাতিল। যে কাজ সুন্নত নয় ওই কাজ বাতিল হয়ে যাবে, কখনো সুন্নত হবে না। সব বসার আদব আছে না? কথা কোন বসার আদব আছে না? সুন্নত। আপনি বাথরুমে যাবেন, সুন্নত আছে না সেখানে? সুন্নতটা কি? বাথরুমে যাওয়া সুন্নত বুঝেন? রাসূলের নিয়ম, রাসূলকে অনুসরণ করা, বাম পা দেওয়া। সুন্নত কি? সুন্নত মানে আমার রাসূল বাম পা ছাড়া ঢুকতে না, এটাকে বলা হয় সুন্নত। বের হওয়ার সময় এটা কি? সুন্নত। মসজিদে ঢোকার সময় এটা কি? সুন্নত। বের হওয়ার সময় এটা কি? এমন কোন কাজ নাই যে সুন্নত নাই, দেখাইতে পারবেন না। প্রত্যেকটা জীবনের শুরু থেকে যত কাজ আছে, একেবারে দেশ পরিচালনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা জামা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় সুন্নত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।